আপনারা কি সোনারঘাট গেছেন কোনোদিন? সোনারঘাট এরকম মুরার বন্ধন সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালার মতো একটা মাজার আছে। বাবা শাহজালালের সেনাবাহিনীর প্রধান। হ্যাঁ, সব এটার ভিতরে 120 খানা মাজার আছে। সব মাজার হলো উত্তর দক্ষিণে, কিন্তু মুরার বন্ধন সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালার মতো উনার মাজার হলো পূর্ব পশ্চিমে। চিৎকার দিয়ে আমি খাদেমকে বললাম, খাদেম ভাই, উনি তো বাবা শাহজালালের সেনাবাহিনীর প্রধান ছিলেন। কহেন, তাহলে আমি জানতে চাই 120 খানা মাজার আছে এই এরিয়ার ভিতরে। এটা হবিগঞ্জ জেলা সোনারঘাট থানা। এই মুরারবন্দের ভিতরে 120 খানা মাজার আছে। সবগুলো মাজার উত্তর দক্ষিণে, কিন্তু যিনি সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালা প্রধান, যিনি উনার মাজার দ্বীপ পূর্ব পশ্চিম। এটার কারণ কি? উনি বলতেছেন কারণটা কি আপনি জানেন না? যে আমি জানি, এরপর আর একটু ক্লিয়ার জানতে চাই। ইনি বলতেছেন যে এই সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালা রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকালের আগে উনার মুরিদানদেরকে ডাকলেন, ডেকে বলেন, আমার মুরিদানদারে, আমি যদি ইন্তেকাল করি তখন তোমরা আমার কবর করবে পূর্ব পশ্চিমে। জিজ্ঞেস করলো, বাবা জান কেন? কেন শুনো, দক্ষিণ দিকে হলো আমার মুর্শিদের বাড়ি। দক্ষিণ দিকে আমার মুর্শিদের বাড়ি। যেই মুর্শিদের উসিলা আমি আমার আল্লাহ রাসূলরে পাইছি, যেই মসজিদ হলো আমার আল্লাহ দেখারায় না, যেই মসজিদের উসিলা আমি আমার রাসূল পর্যন্ত হচ্ছি, আমি আল্লাহ পর্যন্ত হচ্ছি, এই মসজিদের বাড়ি হলো দক্ষিণ দিকে। যদি উত্তর দিকে আর দক্ষিণ দিকে আমার কবর করো, তাহলে আমার মাথা থাকবে উত্তরে, পাড়া থাকবে দক্ষিণে, পাড়া থাকবে আমার মুর্শিদের বাড়ির দিকে। না না না, এটা বেয়াদবি হবে, কারণ আমার মুর্শিদের উসিলা আমি আল্লাহ পর্যন্ত হচ্ছি, আমি এদিকে পা দিতে পারবো না। তাহলে কি করবো? আমারে তোমরা উত্তর দক্ষিণে কবর, পূর্ব পশ্চিমে কবর করবে। এই কথা বলার কিছুদিন পরে উনি ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে মুরিদানরা বাবা উত্তর এই পূর্ব পশ্চিমে কবর খুঁজতেছেন। এই মুহূর্তে আলেমরা শুনলো, শরীয়তের আলেমরাকে বেড়া দিল, না 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 না, পূর্ব পশ্চিমে কবর করা যাবে না, এটা শরীয়ত বিরোধী, শরীয়তে নিষেধ, এটা উত্তর দক্ষিণে করতে হবে। আলেমদের তুবের সামনে এই মুরিদানরা হেরে গেল, পারলো না, উত্তর দক্ষিণে কবর করলো। উত্তর দক্ষিণে কবর করার পরে এই মৌলবীদের উপস্থিতিতে যখন আল্লাহর ওলিকে এই উত্তর দক্ষিণে কবরের মধ্যে লাশটারে রাখলো বাবা, সাথে সাথে এই মৌলবীদের সহ গুড়িয়া মাটিটা গুড়িয়া উত্তর দক্ষিণের কবরটা পূর্ব পশ্চিমে হইয়া গেল। তাহলে বোঝা গেল ওলি আল্লাহরা ইন্তিকাল করলে ক্ষমতা কমে না বাড়ে? যখন কমে না বাড়ে, শরীয়তে কোনো আর বাধা থাকে না। ইন্তিকাল করলে ওলি কোনে পাওয়ার আর বেড়ে যায়, আর দুনিয়ার তাকে কিছু বাধা বিপত্তি আছে তো লড়তে পারে না। তাই ওলি আল্লাহরা দুনিয়া তো শাহনশাহ, পরকালও শাহনশাহ। আল্লাহ করে বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়া তো তারা চিন্তিত হবে না, পরকালও চিন্তিত হবে না। দুনিয়া তো কোনো ভয় নাই, পরকালও কোনো ভয় নাই। সেই আল্লাহর ওলির দামান ধরে আমরা থাকতে চাই কি চাই না? এখন ৬ জন আল্লাহর ওলি ৬টা রাস্তা বানাইছে। একটা হলো কাদরিয়া, একটা চিস্তিয়া, একটা নকশবন্দিয়া, একটা মোজাদারিয়া। বড় পীর বানাইছে কাদরিয়া, খাজা বাবা বানাইছে চিস্তিয়া, বাহাউদ্দিন নকশবন্দি বানাইছে নকশবন্দিয়া, মুজাদ্দিদ আল ফেসারি বানাইছে মোজাদারিয়া। এই ৪ তরিকা সহি, যে কোনো তরিকার নৌকার মধ্যে আপনারা উঠবেন, এই নৌকাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে সব তরিকা মানি কি মানি না? ওলি আল্লাহর তরিকার মধ্যে উঠতে হবে। যারা আপনারা তরিকার মধ্যে উঠছেন, যারা বায়াত নিছেন, নসিব যে আপনাদের কত ভালো। যারা বায়াত রাসূল গ্রহণ করছেন, তাদের নসিব যে আপনাদের কত ভালো। যারা আপনারা বায়াত নিয়েছেন, আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। আর জোরে বলতে না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ যদি কারো প্রতি রাজি হয়, তার ইহকাল পরকাল কোনো ভয় আছে? তাহলে আল্লাহ বলেন, আমি তাদের প্রতি রাজি যারা বায়াতে রাসূল গ্রহণ করে। কোন জায়গা? কোরআন সূরা ফাতহার 18 নম্বর। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইবায়ুনাকা তাহতা শাজারা। এখানে লা লামে তাকিদ কাদ মাঝে কারিব, রাদিয়া শব্দটা মাঝি সিগা। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ বলেন আমি সেই মুমিনদের প্রতি রাজি হয়ে গিয়েছি, সেই মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। ইয ইবায়ুনাকা, হে নবী আপনার কাছে যারা বায়াত রাসূল গ্রহণ করেছে, তাদের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াতটা নুজুলে খাস, হুকুমে আম। এখন যদি কেউ হক্কানি পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করে, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। আর জোরে বলতে না সুবহানাল্লাহ। তো আমরা কি বাবা এই হক্কানি পীর মুর্শিদের হাতে বায়াত রাসূল গ্রহণ করা দরকার আছে কি নাই? আপনার এলাকায় ওলি আল্লাহ গণ আসে, পীর মুর্শিদ গণ আসে, বায়াত রাসূল গ্রহণ করে নেবে।
আরেকটা বিষয় বাবা, এখানে আমরা যারা বসছি, ওলি আল্লাহর পাওয়ার আছে, এই বিশ্বাস আমাদের আছে কি নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বয়স যখন 7 বছর, জোরে বলুন কত? উনার আব্বার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা, উনার আম্মার নাম উম্মুল কায়ের ফাতেমা। দুইজনে মিটিং করতেছে, কইতেছে স্ত্রী তার স্বামীকে বলতেছে, স্বামী গো, আমার ছেলে আব্দুল কাদের বয়স 7, কিন্তু তারে তো কিছু লেখাপড়া করাইলাম না, আমাদের এলাকায় একটা মক্তব আছে, এনে একটু ভর্তি করাইয়া দেন, কিছু পড়ো, কোরআন শরীফটা পড়ো। আচ্ছা, এই মুহূর্তে বড় পীরের সাথে নিয়ে বড় পীরের আব্বা আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি নিয়ে ভর্তি করাইয়া দিলেন মক্তবের মধ্যে। মক্তবের হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর, হুজুর গো, আমার ছেলে আব্দুল কাদের জিলানী কোনোদিন মক্তবে আসে নাই, আজকে জীবনের প্রথম আসছে। আচ্ছা, আমার ছেলের একটু ভালো করে পড়ায়েন। আচ্ছা, এই মুহূর্তে হুজুর বড় পীরের কাছে ডেকে নিয়ে বললেন, আব্দুল কাদের রে, তোমার বয়স তো 7। কজি হ্যাঁ। কোনদিন মক্তবে আসছো? কজি না, আজকে জীবনের প্রথম। তাহলে তোমার আব্বা কইছে তোমার পড়াইতাম, তোমার আমি আদর করব, ভালোবাসবো, তুমি আমার সামনে বসো, তুমি প্রথম থেকে পড়ো। হুজুর কোত্থেকে পড়তাম? তুমি যেহেতু প্রথম আসছো, প্রথম থেকেই পড়ো। হুজুর কোত্থেকে পড়তাম? তুমি কায়দাতে পড়ো। আচ্ছা হুজুর, কায়দাতে সবক দিন। পড়ো কায়দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা। বড় পীর কয়, জিম হা খা দাল জাল। হুজুর বলতেছে, আব্দুল কাদের জি, তুমি না কোনদিন মক্তবে আসো নাই? কজি না, আমি আজকে জীবনের প্রথম আসছি। তো প্রথম আসছি, তোমারে আমি সবক দিলাম এক জায়গাতে, তুমি ফল্লা দিয়ে আরেক জায়গাতে। হুজুর গো, অক্ষরগুলো আমি খুব ভালো কইরই পারি, অক্ষরগুলো আমি খুব ভালো কইরই পারি। খুব পারবা কোত্থেকে? কোনোদিন তো মক্তবে আসো নাই? হুজুর পারি। তার একটু সামনে তে পড়ো। হুজুর কোত্থেকে পড়তাম? হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা। গাউসে পাক কয় হামজাদের ই, বাজের বি, তাজের তি। এই মতো হুজুর বলতেছেন, আব্দুল কাদের রে জি, কোনোদিন তো মক্তবে আসো নাই? কজি না, আজকে জীবনের প্রথম। সবক দিয়ে কান্তে ফরদি বাড়াইয়া বাড়াইয়া হুজুর গো, কায়দা আমি খুব ভালো কইরই পারি। কথা তুমি আর একটু সামনেতে পড়ো। হুজুর করতে কি বলতাম? তুমি আমপাড়াতে পড়ো। আচ্ছা হুজুর সবক দিন পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাউস পাক কয়, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে পড়তে পড়তে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন বলে সূরা ফাতিহা শেষ করে দিল। সুবহানাল্লাহ। এই মুহূর্তে হুজুরের বাবা পেছ লেগে গেছে। হুজুর কো, মাবুদ, জীবনে কত ছাত্র পড়াইলাম, কিন্তু এমন ধরনের ছাত্র তো আমি জীবনে পাই নাই। আসলে হুজুরের কিন্তু খবর নাই কারে যে পড়াইতেছে, যিনি হলো সুলতানুল আউলিয়া, যিনি রুহানি জগতে ওলি হয়ে আসছেন, যিনি মায়ের ফেডের ভিতর থেকে মাদারজাত আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি বড় ফিরে পড়াইতেছে, হুজুরের কিন্তু খবর নাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই মতে হুজুর কো, আল্লাহ গো, ইমন ছাত্র তোর আমি জীবনে পাই নাই। হে আব্দুল কাদের জি, তুমি তো কোনোদিন মক্তবে আসো নাই? করছি না, আমার জীবনের প্রথম। প্রথম যদি হয়, তুমি দিয়ে আমপাড়া পইরের চক। হুজুর গো, আমি আমপাড়াও খুব ভালো কইরই পারি। আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে আল্লাহ আল্লাহ, লা আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কেউ রে বানাই না সফিউল্লাহ, কেউ রে বানাই না খলিলুল্লাহ, কেউ রে বানাই না সফি, কেউ রে বানাই না খলিলুল্লাহ, কেউ রে বানাই না কালিমুল্লাহ, কেউ রে বানাই না মুল্লা আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বাবা, এই যে নবীর মহব্বতে বিদ্যাঙ্গল সুমো দিয়েছেন, এটা তাজিমে মুস্তাফা, নবীজির তাজিম, নবীজির সম্মান। বলুন তো বাবা, আমরা কি নবীজির সম্মানের পক্ষে আছে কি নাই? এই যে আমরা নবীজির মহব্বতে বিদ্যাঙ্গল সুমো কায় হেরা হাসে, হাসে কেন জানেন? এদের কলবের মধ্যে নবীর মহব্বত নাই।
কথা ঠিক না বেঠে? আচ্ছা, আমরা যে বিদ্যাঙ্গুলি চুমোটা খাই, এর কি বাবা দলিল নাই? আছে, কিন্তু ওরা ওরা প্রায়ই কয় কই যে এগুলি ফাল, এত কিতাব বললাম কতন ফরে ফরে নবী মোহাম্মদ বিদ্যাঙ্গুলি চুমো খান, এই দলিল তো আমরা পাই না, আমরা কই পাই? আসলে কয়টা কিতাব পড়ছে এরা? হয়তো কিতাবই তো পড়ছে কয়েকটা, পাইব। এই যে বিদ্যাঙ্গুলের চুমো খায়, এটার পক্ষে নিশ্চয়ই দলিল আছে। কি বলেন, আছেন কি নাই? আমরা যে বিদ্যাঙ্গুলের নবীর মহব্বতে চুমো খাই, এটা কি দলিল ছাড়া করি? এই যে কিতাব দলিল আজকে দিয়ে যায়, দলিলে কিভাবে লেখা একটু জানি না, জান বাবা বাস্তবত আছে, ওয়াজ কিন্তু সামনে আইতাছে। এই কিতাবটা রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী দ্বিতীয় খণ্ড, জোরে কোন কত? দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার হলো 68। 68 পৃষ্ঠার মধ্যে দেখেন কি লেখছে। আজকে আপনার ঈমান আরো মজবুত হবে এই বিষয়গুলা জানলে। 68 পৃষ্ঠা, হুজুর আছে না? দেখেন দেখেন, এই যে হুজুরে দেখাইতেছে, এই দেখেন কি বা লেখা। আমরা যে বিদ্যাঙ্গুলে চুমুক খাই, ও আশিকের রাসূলের দল, কেন যে আমরা নবীর মহব্বতে বিদ্যাঙ্গুলে চুমুক খাই, এই বিষয়টা আজকে জানি না। ফতোয়ায়ে শামী কি লেখা দেখেন, ইস্তিহাবু আইয়াকুলু ইনদা সামাইল উলা মিন শাহাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লামা শামী বলেন, তোমরা যখন শাহাদতি বাক্য শুনবে আযানের, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতে না বাবা? তা অনেকে কয় ইয়া রাসূলুল্লাহ বলা নাকি শিরিক, উনি বলতেছে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। এ বলছে ওয়া ইনদাহু সানিয়াত মিনহা, যখন দ্বিতীয়বার নবীর নাম শুনবে তখন বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতে না? এরপর বলছে সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা মাতিনি বিসামি ওয়াল বাসরি বাদা ওয়াদিয়া জফরাই ইবহামিনা আলা আইনাইনি ফাইন্নাহু আলাইহিস সালাম ইয়াকুনু কয়দালাতুন ইলা জান্নাত। অর্থ হলো, আমার নবী বলতেছেন, তোমরা যদি আমি নবীর নাম আজানে ইকামতে কালিমাতে শুনো, কি করবে? ফাকাব্বালা জফরাই ইবহামিনা। বাবা করা আর কথা কই না, দাঁতি লাগিয়েছি ইয়া হুজুর। আচ্ছা, ইমন আপনি এলাকার মধ্যে যদি হুজুরদের সামনে ছোট একটা বাচ্চা, 7 বছরের বাচ্চা, ইমন একটা আশ্চর্য লীলা দেহা, আশ্চর্য হওয়ার কথা না বাবা? হুজুর তার কথা কয়। এই মুহূর্তে বড় ফিরের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা আসছে তার ছেলের নেওয়ার জন্য। কো হুজুর গো, জি ও হুজুর, আমার ছেলেরে পড়াইছেন নি? কই না, আপনার ছেলেরে আমি পড়াইতে পারবো না। কেন? বেয়াদবি করছেনি? বেয়াদবি করছেনি? না বেয়াদবি করে নাই। তাহলে কেন পড়াইতে পারবেন না? বেয়াদবি করলে বলুন, আমি তাকে বিচার করব। বেয়াদবি করে নাই, তাহলে আপনি কেন পড়াইতে পারবেন না? হুজুর, হুজুর গো, আপনার ছেলে আনছেন আমি পড়াইতাম, আপনার ছেলে উল্টা আমারে পড়াইতার। কথাটা বুঝলাম না। বুঝলেন কি? আপনার ছেলে ছাত্র হয়ে যতটুক জানে, আমি উস্তাদ হইয়া এতটুক জানি না। আপনার ছেলে কোরআন শরীফ প্রথম থেকে পড়তে গিয়ে 18 পর্যন্ত থেকে ঠিকছে, আমি দেখছি একটা জের জবর পর্যন্ত ভুল হয় নাই। জোরে বলতে না সুবহানাল্লাহ? তাহলে একজন আল্লাহর ওলি, এই বড় ফিরের এই পাওয়ার আছে কি নাই? এই বড় ফিরের ক্ষমতা দিছে কে? আচ্ছা, আল্লাহ দিলে আপনার কোনো আপত্তি আছে? এই বড় ফিরের তরিকার নাম হলো কাদরিয়া, খাজা বাবার তরিকার নাম হলো চিস্তিয়া, বাহাউদ্দিন নকশবন্দির তরিকার নকশবন্দিয়া, মুজাদ্দিদ আল বেসার আহমদের তরিকা হলো মুজাদ্দিদিয়া তরিকা। এই 4 তরিকার যে কোনো তরিকার মধ্যে আপনারা উঠেন, আল্লাহ পর্যন্ত পৌঁছবেন। 4 তরিকা সরি। এখানে বিভিন্ন তরিকার লোক আছেন, তরিকা যার যার, নবীজি সবার। কথা ঠিক না ঠিক? এখানে বিভিন্ন তরিকার লোক আছে, কিন্তু নবীর জন্য ডাক দিলে, মিলাদ কিয়ামের জন্য ডাক দিলে, ঈদে মিলাদের ডাক দিলে আমরা সকলে এক কি এক না বাবা? সবাই এক কি এক না? সবাই এক হয়ে কাজ করতে হবে। আর নাম্বার 2, এখানে যারা বসছেন সবাই জ্ঞানী। একটা কথা মনে রাখবেন, এখন একটু তাসাউফের কথা বলবো। আমার ভাই যিনি মাস্টার সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন, এখানে যারা গুরু ধরেছেন, বাবা পবিত্রতা 2 প্রকার। কে বলছেন? জিনির মাজারের মধ্যে খাজা বাবা 40 দিন সিল্লা করছে। উনার নাম হযরত দাতা গঞ্জ বক্স রহমাতুল্লাহ আলাইহি, যিনি মাজার পাকিস্তানে রয়েছে। উনার একটা কিতাব লাগিয়েছেন যার নাম হলো কাশফুল মাহজুব। কিতাবে লেখছে পবিত্রতা 2 প্রকার। একটা পবিত্র হলো উপরে, আরটা ভিতরে। আমি উপর দিয়ে পানি দ্বারা দৌত করলাম, কিন্তু আমার ভিতরে উজু করাইলাম না, ভিতরে পরিষ্কার করাইলাম না, ভিতরে খান্না শয়তান বইয়া রইছে। তাহলে উপর দিয়ে আমি যতই পবিত্র হই, কোনো লাভ হবে না যদি ভিতরটা পবিত্রতা আমি না করি। এই জন্য পবিত্রতা 2 প্রকার। উজু দ্বারা, উজু গোসল দ্বারা বাহির পবিত্র হয়, আর ভিতর পবিত্র হয় তওবা এবং জিকির দ্বারা। চিৎকার সুবহানাল্লাহ। এখন বাহির এবং ভিতর যখন পবিত্রতা হবে, তখনই ইবাদতের পূর্ণতা লাভ হবে। বাবারা, বন্ধুরা, উপর দিয়ে আমি খুব সুন্দর করে সাজাইলাম,
উপর দিয়ে আমি খুব সুন্দর করে সাজাইলাম, কিন্তু ভিতরের মধ্যে কান্নার শয়তান বয়ে রয়েছে। একটু আওয়াজ দিয়ে বলবো, বাবা কান্নার শয়তানকে যদি কলবের মধ্যে লইয়া নামাজ পড়ি, এই নামাজে বাবা মেরাজ হবে না। নামাজ পড়তে পারবেন ঠিকই, কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইবেন, মন যাইবুগা বাবা বুড়ো খেতে, মন যাইবুগা বাজারে, মন যাইবুগা বন্ধু বান্ধবের কাছে, কারণ কান্নার শয়তান কলবের মধ্যে বইয়া রয়েছে। এই জন্য কান্নার শয়তানকে কলব থেকে দূর করিয়া যদি নামাজে দাঁড়ান, তাহলে নামাজে মেরাজ হবে। এই সম্পর্কে বাবা হাদিস আছে, নবীজি বলছেন লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, নামাজ হবে না হুজুরি কলব সারা। যদি হুজুরি কলবে নামাজ পড়েন বাবা, তখন এই নামাজে মেরাজ হইয়া যাইবি। সুবহানাল্লাহ। ও আমার আশেক ভাই, ও আমার মুমিন ভাই, হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। দিল কাবাতে নামাজ পড়লে মুমিনের মেরাজ হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। মানবেরই দেহের মাঝে ৬০টি লতিফা আছে, মানবেরই দেহের মাঝে ৬০টি লতিফা আছে। ৬ লতিফার জিকির করলে কলব জারি হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। চিৎকার দিয়ে কই মারহাবা। বলো বাবা কে বলছেন? যিনি দেওবন্দের বাগা বাগা ৩০০ আলেমের পীর, যার নাম হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহ আলাইহি, জিয়াউল কুলুব নামক কিতাবের মধ্যে লেখছে বাবা, মানব দেহের মধ্যে ৬টা স্টেশন আছে রে বাবা। এই মানব দেহের ৬টা স্টেশন যদি কেউ নূরময় করতে পারে, এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়। লা শব্দকে নাবি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোড়া লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাম দুধে 2 আঙ্গুল নিচে বলা হয় কলব, ডান দুধে 2 নিচে রুহু, বুকের মধ্যে সের, কপালে কফি, মাথার তালুতে আকফা, নাবি বলে নফস। এই ৬টা স্টেশন, এটাকে ৬ লতিফা বলা হয়। ৬ লতিফার জিকির দ্বারা যদি এই ৬টা স্টেশনকে কেউ নূরময় করতে পারে, এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলতে না সুবহানাল্লাহ। তো এখন আপনি ভিতর বাহির কিভাবে পরিষ্কার করবেন? এই জন্য মুর্শিদ লাগবে। কারণ স্কুল মাদ্রাসায় যে শিক্ষা পাওয়া যায় না, মুর্শিদের দরবারে সে শিক্ষা। কারণ স্কুল মাদ্রাসায় শরীয়তের শিক্ষা, আর মারিফতের শিক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না। মারিফতের শিক্ষা নিতে হইলে, তাসাউফের শিক্ষা নিতে হইলে একজন পীরের দরবারে ভর্তি হতে হবে। তখন পীরের দরবারে আপনাকে মারিফতের শিক্ষা দিবে। এই মারিফত এবং শরীয়ত 2 ধরনের ইবাদত যখন করবেন, তখন ওই ইবাদতের পূর্ণতা লাভ হবে। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা, বলুন তো বাবা আপনাদের হাত কয়টা? দেখুন হাত কয়টা, পা কয়টা, কান কয়টা, চক্ষু কয়টা, দাঁতের সারি কয়টা? সব 2টা। জিহ্বা কয়টা? জিহ্বা 2টা। গলার ভিতরে একটা আছে না, এটা যারা কথা কনছে, তাহলে জিহ্বা 2টা আছে। দেখেন মেন অঙ্গ কি একটা না 2টা? আল্লাহ বলতেছেন আরে বোকা, একটু নজর করে দেখতে পারো না? আমি আল্লাহ 1 দিয়ে কিন্তু দুনিয়া সাজাই নাই, আমি 2 দিয়ে সাজাইছি। আমি আল্লাহ একা ছিলাম, ভালো লাগে না, পরে আমার বন্ধু রে বানাই আমরা 2 বন্ধু হয়ে গেছি। সুবহানাল্লাহ। কোথায় দেখতে না, আমি বানাইছি আসমান, এলাকে বানাইছি জমিন। আমি আল্লাহ বানাইছি চন্দ্র, এলাকা বানাইছি সূর্য। আমি আল্লাহ বানাইছি বেহেস, এলাকে বানাইছি দুজক। আমি আল্লাহ বানাইছি জান্নাত জাহান্নাম। আমি আল্লাহ বানাইছি আলো অন্ধকার, চন্দ্র সূর্য, বালো মন্দ। হ্যাঁ, এরপরে এই যে বাতি জ্বলতেছে তার হলো 2টা, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। শুধু পুরুষের কথা বাচ্চা হইতো না, আমি মহিলা বানাইছি, পুরুষ মহিলা, নেগেটিভ পজিটিভ সব 2টা, একটা না 2টা। 1 দিয়ে হয় না কিছু, 2টা লাগে। এই জন্য আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে পেটে 2 ধরনের জ্ঞান লাগবে, একটা হলো শরীয়ত আর একটা হলো মারিফত। চিৎকার সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে অসুবিধা হয় আপনাদের? এখানে যারা বসছেন আপনারা সবাই জ্ঞানী শ্রোতা, কারণ চেহারা দিকে আমার ভালো লাগছে। আপনাদের চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে।
আমরা নবীকে নূর মানে কি মানি না? এই তো নবীর নূর আপনাদের চেহারার মধ্যে। সুবহানাল্লাহ বলতে না বাবা? বাবা সবাই এখানে জ্ঞানী স্রোত। তো আমি ধারাবাহিক আলোচনা করি, তবে এখানে যারা বসছেন সবাই কিন্তু আশিকি রাসূল। আশিকি রাসূল আমার ওয়াজে হাজার হাজার লোক হয়, কিন্তু এখানে এখনো যারাই না আছেন, মানুষ যদিও অন্যান্য মাহফিলের তো কম, কিন্তু সবাই আসে। আমি সবার প্রেমিক দেখতে পাচ্ছি। আমি দোয়া করি প্রত্যেকের হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে আমার দয়াল নবীর নূরের জজবা যেন আল্লাহ বাড়াই দিয়ে, সকলে বলি আমিন। এখানে আমি একটা মেসেজ পাইলাম, আমার এখানে আসলো একটা চিঠি, যে একটা মাদ্রাসা করতে যাচ্ছে। মাদ্রাসার নাম গাউসিয়া হামিদিয়া নজিবা বেগম সুন্নিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা। হ্যাঁ, মাদ্রাসার বিকল্প নাই বাবা। আমিও 3টা মাদ্রাসা করছি। আমার কটিয়াদিতে, কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানা আমার বাড়ি। আমি 3টা মাদ্রাসা করছি। একটা আলিয়া দাখিল পর্যন্ত, আরেকটা করছি হাফিজি, আরেকটা এই বছর করছি দর্শে নিজাম। মানে 3 বছরে মুক্তি। এই 3 বছর আমরা ফতোয়া ইসলামী করাই দেব। উর্দু, ফার্সি, আরবি, মানে হরকতবিহীন ইবারত যারা হাফেজ হয়ে যাবে 3 বছরের ভিতরে এগুলি শিখাবো। হরকতবিহীন ইবারত পড়তে পারবে, বুখারী শরীফ, মিশকাত শরীফ সব পড়তে পারবে থ্রুলি, এবং উর্দু ফার্সি পড়তে পারবে, এবং নাহু সরফ পড়তে পারবে। এটার জন্য একটা উন্নত ক্লাস দর্শে নিজামী 3 বছরের কোর্স করেছি, কোর্স খুলেছি। মোট 3টা প্রতিষ্ঠান করেছি। কেন জানেন? বর্তমান প্রেক্ষাপটে তারা বাতিলেরা ব্যঙ্গের ছাতার মতো যেহেন জায়গা পাইছে এখানে মাদ্রাসা করছে। কথা ঠিক না বেঠিক বাবা? কিন্তু এই মাদ্রাসার মধ্যে নবীর দুশমনি শিখাচ্ছে, ওলি আল্লাহর দুশমনি শিখাচ্ছে। এই মাদ্রাসা থেকে বেরিয়েই বলতেছে নবী আমরার মতো একজন মানুষ, নাউজুবিল্লাহ বলতে না। এই মাদ্রাসা থেকে বেরিয়ে বলতেছে মিলাদ কিয়াম বেদাত। এই মাদ্রাসা থেকে বেরিয়ে বলতেছে ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলো। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে বলতেছে ফিরফুরির কাছে যাওয়া দরকার নাই, নবী হাজির না দিনা, নবী নূর না, নবী গায়েব জানা না, নবী লো আপনার মতো সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ বলতে না বাবা? তাহলে ওইসব মাদ্রাসার মধ্যে টাকা দান করা হারাম, ছাত্র দেওয়া হারাম। কারণ যদি আপনি ছাত্র ওই মাদ্রাসার দেন, তাহলে আপনারে কয়দিন পরে গলার মধ্যে টিপতে ধরবে, এই ফিরের কাছে যাও, মাজারা যাও, বাপে হতে ঝগড়া হইব। কথা ঠিক না বেঠিক বাবা? তাই এখন ইমান বাঁচাইতে হইলে সুন্নি মাদ্রাসা দরকার আছে কিনা? এরা যে এত মাদ্রাসা করছে, এই মাদ্রাসাতে ছাত্র যারা বেরিয়ে আসতেছে সব তো দুশমনের রাসূল, বেয়াদবের রাসূল হয়ে বেরিয়ে আসছে। এখন আমাদেরও সুন্নি মাদ্রাসা জায়গায় জায়গায় করতে হবে। যদি এই এলাকার মধ্যে একটা সুন্নি মাদ্রাসা হয়, আর এই মাদ্রাসা থেকে যদি এখান থেকে যদি 10 জন হাফেজ বের হয়, এই 10 জন হাফেজের জবান দিয়ে আমার দয়াল নবীর সম্মান গাইবে। কি বলেন ঠিক না বেঠিক বাবা? ওলি আল্লাহ সম্মান গাইবে। এখন আমি এত কিছু বলবো না, শুধু আপনার কাছে আজকে একটু সম্মতি জানবো। এখানে একটা মাদ্রাসা হোক, এটা কি আপনারা চান কি চান না? কে কে চাই হাত তুলে দেখা বাবা দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।